পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে। তো এখানে ডি নাম্বারে বলছে ইয়েস ইট ইজ বাট এভরিবডি ইজ প্লেইং ইন দ্য রেইন, যে সবাই বৃষ্টিতে খেলা করে। তাহলে এভরিবডির জন্য দে, আর ইজ থেকে আছে আর, তাহলে এখান থেকে হবে আরেন্ট দে, কারণ দের সাথে তো আর ইজ যাবে না, সেজন্য হবে আর আরেন্ট দে। ই নাম্বার বলছে ওয়েল নোবডি ইজ গোয়িং টু আর্গিউ উইথ ইট, আচ্ছা কেউ তোমার সাথে এই বিষয় নিয়ে তর্ক করবে না, তাহলে নোবডি ইজ গোয়িং টু, নোবডির জন্য দে, আর ইজ আর তখন হবে না, দের সাথে হবে আর, তাহলে আর দে। এবার 89 নাম্বারে 5টি ট্যাগের সমাধান করা হবে। এখানে এই নাম্বারে বলছে ইওর লেটার ক্যারিং মেনি গুড নিউজ রিচড মি ইয়েস্টারডে, অর্থাৎ অনেক সুখের সংবাদ লেখা তোমার চিঠিটি আমার কাছে গতকাল এসে পৌঁছেছে। তাহলে মেনি গুড নিউজ রিচড মি, এই যে রিচড মি ইওর লেটার, তাহলে ইওর লেটারের জন্য ইট, আর রিচড মি তাহলে এটা হবে ডিডেন্ট ইট, ইট মানে লেটার আর ডিডেন্ট হলো পাস্ট টেন্সের জন্য। বি নাম্বারে বলছে ইউ হ্যাভ কাম ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় প্রথম হয়েছো, তাহলে এটা ট্যাগ হবে ইউ হ্যাভ কাম ফার্স্ট, তাহলে এটা হবে হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ, অর্থাৎ হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, কামটা মূল ভার্ব, আর ইউ তো আছে, তাহলে হ্যাভেন্ট ইউ। সি নাম্বারে বলছে আই এম ভেরি ডিলাইটেড, আমি অনেক খুশি, তাহলে এর ট্যাগ হবে এইন্ট আই। ডি নাম্বারে বলছে দিস উইল এনকারেজ ইউ টু ওয়ার্ক হার্ডার, এটি তোমাকে আরো বেশি বেশি পরিশ্রম করতে এনকারেজ করবে, উৎসাহ দিবে, তাহলে দিস উইল এনকারেজ ইউ, তাহলে ওন্ট ইট, দিসের জন্য ইট, আর উইলের নেগেটিভ হলো ওন্ট, তাহলে ওন্ট ইট। ই নাম্বারে বলছে বাট ডোন্ট ফরগেট টু টেক কেয়ার অফ ইউর হেলথ, কিন্তু তোমার হেলথের তোমার স্বাস্থ্যের যত্ন নিতে ভুলো না, তাহলে ডোন্ট আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে উইল ইউ।